তুমি কি ক্লাস 10 এ পড়ছো, 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে? তাহলে আজকের এই ভিডিওটি একদম মিস করো না। মাধ্যমিক 2027 এর পরীক্ষায় প্রচুর স্টুডেন্ট 90% প্লাস নাম্বার পেতে চলেছে, কিন্তু আবার কিছু স্টুডেন্ট বলবে, ইস, একটু আগে যদি স্টার্ট করতাম আমিও পেতে পারতাম। এবার আসল প্রশ্নটা হচ্ছে, তুমি কোন দলে থাকতে চাও? 90% প্লাস পাওয়া স্টুডেন্টদের মধ্যে, নাকি যারা লাস্টে এসে রিগ্রেট করছে যে আমি কেন করতে পারলাম না? আমি জানি তোমার ইচ্ছা যে তুমি মাধ্যমিক পরীক্ষায় 90% প্লাস স্কোর করতে চাও। তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা ফুল প্রুফ স্টাডি প্ল্যান দেব, যেখানে তোমাদের স্কুল, সেলফ স্টাডি, অনলাইন ক্লাস সমস্ত কিছু ম্যানেজ হবে এবং একটা স্ট্রাকচার্ড উপায়ে পড়াশোনা করে মাধ্যমিক 2027 গিয়ে তুমি 90% বা তার থেকে বেশি স্কোর করতে পারবে। কিন্তু এই যে স্টাডি প্ল্যানটা দেব, সেটা শুধু আমি স্টাডি প্ল্যান দিয়ে দিলাম তাহলেই তো চলবে না, তোমাকে ফলো করতে হবে। তাহলে তুমি কি সত্যি মাধ্যমিক 2027 জন্য রেডি? যদি রেডি হও, ভিডিওটাকে একবার পজ করে কমেন্ট সেকশনে গিয়ে লেখো, আই এম রেডি ফর মাধ্যমিক 2027। এবং যদি তুমি রেডি হও তাহলে চলো আমরা আজকের এই ভিডিওটি স্টার্ট করি। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং আমি বেশ কিছু ইম্পর্টেন্ট টিপ দিতে চলেছি, তাই কেউ ভিডিওটিকে একটুও মিস করবে না, একদম শেষ অবধি দেখবে। এবং যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখো, সবার প্রথমে একটা কথা বোঝো যে আমাদের যদি মাধ্যমিকের প্রিপারেশন করতে হয়, মাধ্যমিক তোমাদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা এবং মাধ্যমিকের যে নাম্বার, সেটা শুধুমাত্র নাম্বার না, সেটা তোমার ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে। তাহলে এই পরীক্ষাটা কিন্তু আমাদেরকে খুব সিরিয়াসলি নিয়ে ভালো করে প্রিপারেশন করতে হবে। এবার এই মাধ্যমিকের প্রিপারেশনটাকে আমরা টোটাল 3টে ফেজে বা 3টে পার্টে ভাগ করছি। কি কি? এক নম্বর হচ্ছে আমাদের ফাউন্ডেশন, সেকেন্ড হচ্ছে স্ট্রেংথেনিং, থার্ড হচ্ছে ফাইনাল ল্যাব। স্যার, এগুলোর মানে কি? ফাউন্ডেশন, এই সময়ে আমরা কি করব? এই সময়ে আমরা আমাদের যে কনসেপ্টগুলো, সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করব, আমাদের সিলেবাস শেষ করব। এবং এই ফাউন্ডেশনের জন্য তোমাদের কাছে কতখানি সময় রয়েছে? ফাউন্ডেশনের কাছে আমাদের সময় রয়েছে জুলাই 2026 অব্দি। জুলাই 2026 এর মধ্যে আমরা এই বিষয়গুলো কমপ্লিট করব। দেখো, মাধ্যমিকের প্রিপারেশন কিন্তু জানুয়ারি মাস থেকে স্টার্ট হয়ে গেছে এবং তার মানে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি অলরেডি 2 মাস কিন্তু চলে গেছে। তার মানে কি আমি পিছিয়ে গেছি? না, তুমি পিছিয়ে যাওনি। তুমি যদি এখন থেকে সিরিয়াস না হও তাহলে কিন্তু পিছিয়ে যেতেও পারো। তাই আমি বলবো যে এখন থেকে একটা সঠিক পথের সঙ্গী হও এবং যেভাবে বলছি সেইভাবে কাজগুলো করে যাও। তাহলে আমাদের ফাউন্ডেশনের জন্য আমরা কতদিন অবধি টাইম রাখছি? জুলাই 2026 অবধি, যেই সময় আমরা আমাদের সিলেবাস কমপ্লিট করব, কনসেপ্ট বুঝবো ভালো করে। তার পরবর্তী সময়ে আমাদের জুলাইয়ের পর থেকে আগস্ট থেকে টেস্ট পরীক্ষা অবধি আমরা স্ট্রেংথেনিং করব, যে আমাদের কোন কোন জায়গাগুলো উইক রয়েছে, কোন জায়গাগুলো আমাদের একটু বুঝতে সমস্যা রয়েছে, ডাউট রয়েছে, সেই জায়গাগুলোকে আমরা স্ট্রং করব। এবং টেস্টের পর থেকে মাধ্যমিক পরীক্ষা অবধি আসবে আমাদের ফাইনাল ল্যাব, যেখানে আমরা টেস্ট পেপার সলভ করব, বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক সলভ করব, মক টেস্ট দেবো, ইত্যাদি বিভিন্ন কিছু করব। তো এবার এগুলো আমাদের এই যে স্ট্রেংথেনিং এন্ড ফাইনাল ল্যাব, এই সময়ে তোমাদের স্টাডি প্ল্যান কি হওয়া উচিত, স্টাডি রুটিন কি হওয়া উচিত, সেটা আমি তখন কথা বলবো। এখন আমরা কোন ফেজে আছি? ফাউন্ডেশনে। তাহলে আজকে আমি তোমাদের যে স্টাডি রুটিনটা দেবো সেটা হবে ফাউন্ডেশনের স্টাডি রুটিন, যে এখন তোমাদের কিভাবে পড়াশোনা করা উচিত। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে যে তুমি কি সত্যি সঠিক গাইডেন্সে পড়াশোনা করছো? অনেকেই হয় যে তারা ভাবে পড়াশোনা করছে কিন্তু তাদের প্রপার গাইডেন্স নেই, তারা এলোমেলো ভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু করছে। কিন্তু মাধ্যমিক, সেটা যেহেতু তোমার জীবনের প্রথম বোর্ড পরীক্ষা এবং একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এখানে কিন্তু তোমার স্ট্রাকচার্ড পড়াশোনা প্রয়োজন এবং তোমার একটা প্রপার গাইডেন্স প্রয়োজন। এবং বাংলার স্টুডেন্টরা তারা যাতে প্রপার গাইডেন্স পায়, তারা যাতে গাইডেন্সের অভাবে পিছিয়ে না পড়ে, সেই জন্য লেটস ইমপ্রুভের তরফ থেকে আমরা নিয়ে এসেছি মাধ্যমিক 2027 জন্য আমাদের আলফা ব্যাচ। এই ব্যাচটা কিরকম? এটা হচ্ছে একটা অনলাইন ব্যাচ, যেখানে আমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট পড়াই। সেখানে তোমরা লাইভ ক্লাসেস পাবে, রেকর্ডেড ক্লাসেস পাবে, আমরা পুরো সিলেবাস করাবো, কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো, সাজেশন দেবো, এছাড়াও রেগুলার টেস্ট, ডাউট ক্লিয়ারিং সমস্ত কিছু থাকে। এই যে ক্লাসটা, সেটা তোমরা আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে পেয়ে যাবে। যারা আমাদের থেকে অনলাইনে পড়াশোনা করতে চাও, যারা চাও যে একটা প্রপার গাইডেন্সের আন্ডারে থাকতে, ভালো করে শিখতে জিনিসগুলো, তারা কিন্তু এই ব্যাচটাতে ভর্তি হয়ে যাও। এবং যারা যারা জলপাইগুড়িতে থাকো, তোমরা যদি চাও যে আমাদের অফলাইন সেন্টার থেকে পড়াশোনা করবে, আমাদের অফলাইন সেন্টারেও আসতে পারো। এখানে তোমরা আমাদের অফলাইন ব্যাচেও ভর্তি হতে পারো। তাহলে যারা যারা আমাদের এই ক্লাসগুলোতে ভর্তি হতে ইন্টারেস্টেড, অনলাইন হোক বা অফলাইন, তোমরা আমাদের এই নাম্বারগুলোতে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে আরো ডিটেল কিন্তু জেনে যাবে। এবং এই মুহূর্তে আমাদের কিন্তু এই আলফা ব্যাচের মধ্যে একটা বিশেষ অফারও চলছে। তাই যারা যারা অনলাইন ক্লাস করতে ইন্টারেস্টেড, যারা চাও যে মাধ্যমিকে আমি 90% প্লাস স্কোর করবই,
তাহলে তারা যদি একটা সঠিক গাইডেন্স চাও, দেখো পড়াশোনা তো তোমাকে করতে হবে, কিন্তু তোমাকে যে সঠিক রাস্তা দেখানো সেটা আমরা দেখাবো। বাংলা স্টুডেন্টরা যাতে পিছিয়ে না পড়ে, তারা যাতে প্রপার গাইডেন্স পায়, তার জন্য লেটস ইমপ্রুভ তোমাদের সাথে রয়েছে। তাই যারা ইন্টারেস্টেড তারা এখনই গিয়ে আমাদের আলফা ব্যাচে ভর্তি হয়ে যাবে। এবার তাহলে কোথা থেকে আমরা পড়বো সেটা তো আমরা বুঝে গেলাম, তোমাদেরকে এখন আর রিসোর্সের অভাব থাকলো না, কারণ তোমরা আলফা ব্যাচ থেকে পড়ে নিতে পারবে, বা যারা জলপাইগুড়িতে আছো তারা অফলাইন সেন্টার ভিজিট করতে পারবে। এবার আমাদের ডেইলি প্ল্যানটা কি হবে? দেখো, তোমাদের ডেইলি প্ল্যানের মধ্যে স্কুল থাকবে, তোমাদের অনলাইন ক্লাস থাকবে, বা যারা অফলাইনে পড়ছো অফলাইন ক্লাস থাকবে, তার সঙ্গে তোমাদের সেলফ স্টাডি থাকবে। এবার স্কুলের যে বিষয়টা, স্কুল কিছু কিছু সময় খোলা থাকে, কিছু কিছু সময় আবার স্কুল বন্ধ থাকে, তাই তো? যেরকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখন পরীক্ষা চললো, যাদের স্কুলে সিট পড়েছিল তাদের স্কুল বন্ধ ছিল, তো ইত্যাদি। কিছু কিছু সময় স্কুল খোলা থাকবে, কিছু কিছু সময় স্কুল বন্ধ থাকবে। স্কুল খোলা থাকলে একরকম রুটিন হবে, স্কুল বন্ধ থাকলে একরকম রুটিন হবে, দুটোই আমি তোমাদের বলবো। এবং এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেলফ স্টাডি। এবং এই সেলফ স্টাডিটা কি? যেই সময় তুমি নিজে পড়াশোনা করছো, তুমি স্যার ম্যামরা যেটা পড়ালো ক্লাসের মধ্যে সেই হোমওয়ার্ক গুলো করছো, পুরনো একটা কিছু পড়া হয়েছিল সেটা নিজে রিভিশন করছো, এটা হচ্ছে সেলফ স্টাডির পার্ট। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় যে তারা সেলফ স্টাডি করার সময় পায় না, কারণ এখানে এই টিউশন যেতে হচ্ছে, ওখানে এই টিউশন যেতে হচ্ছে, যাতায়াতে এতটা সময় চলে যাচ্ছে যে অনেকেই এই সেলফ স্টাডির সময়টা পায় না। এবং সেই জন্যই কিন্তু আমাদের অনলাইন ব্যাচ, তার কারণ সেটাতে যখন তুমি ভর্তি হয়ে যাচ্ছ, তোমার কোথাও যাতায়াতের ব্যাপার থাকছে না, তুমি বাড়িতে বসে পড়াশোনা করতে পারছো। এবার পুরোটা নিয়ে চলো এবার আমরা রুটিনে কথা বলি। আর আরেকটা জিনিস, তোমরা অনেকে কি করো, স্কুল যাও না, এটা কিন্তু খুবই ভুল। তোমাদের যখন স্কুল খোলা থাকবে তখন অবশ্যই তোমরা স্কুল যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই তিনটে জিনিস আমাদেরকে রোজ করতে হচ্ছে। এবার এই তিনটে জিনিসের জন্য আমাদের মোটামুটি কতখানি সময় লাগবে? ধরে নাও যখন স্কুল খোলা থাকবে, স্কুলে তোমাদের মোটামুটি 6 থেকে 7 ঘন্টার সময়। যে তুমি সকাল 10টা 11টায় যাচ্ছ, তোমার 4টার দিকে ছুটি হচ্ছে, তাহলে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময়, বা কিছু কিছু ক্ষেত্রে যাতায়াত মিলে 8 ঘন্টা সময় তোমার স্কুলের জন্য চলে যাবে। নেক্সট আমাদের অনলাইন ক্লাস, আমরা রোজ অনলাইন ক্লাসের জন্য 3 ঘন্টার মতো সময় দেব। আর তার সাথে আমাদের সেলফ স্টাডির জন্য আমরা রোজ কি করব, 3 থেকে 4 ঘন্টা সময় কিন্তু দেব। ঠিক আছে, আমরা 3 থেকে 4 ঘন্টা সময় সেলফ স্টাডির জন্য দেব। এবার কিভাবে আমরা এই সময়গুলো বের করব বা কিভাবে সাজাবো, চলো দেখে নেওয়া যাক। দেখো, এটা হচ্ছে আমাদের স্টাডি রুটিন। স্টাডি রুটিনে আমরা সকালবেলা একবার পড়াশোনা করছি, তারপর আমাদের স্কুল যদি খোলা থাকে স্কুল থাকছে, আর স্কুল যদি বন্ধ থাকে তাহলে সেই টাইমে কি করব বলছি। তারপর আমাদের আলফা ব্যাচের ক্লাস থাকছে, এবং তারপর আমরা সেলফ স্টাডি করছি। এবার এখানে বিষয়টা বলছো, আমাদের যে এই সেলফ স্টাডি আমরা করছি সেটা দেখো আমি 2বার রেখেছি, তার কারণ সেই সেলফ স্টাডিটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবার এখানে একদম সকালে তুমি উঠলে, সকালবেলা আমাদের মাইন্ডটা একদম ফ্রেশ থাকে, সেই টাইমে তুমি যে বিষয়গুলো পড়ছো সেটা কিন্তু তোমার অনেক বেশি ভালো অ্যাবজর্ব হবে। তাই সকালবেলা আমরা সেলফ স্টাডি মোটামুটি 2 ঘন্টার মতো রাখবো। স্যার কিভাবে? আমাকে কি ভোরবেলা 5টায় উঠতে হবে? কোনো প্রয়োজন নেই। তুমি মোটামুটি সকালবেলা যদি 6:30 7টায় উঠে যাচ্ছ, তুমি যদি 7:15-20 থেকেও পড়াশোনা শুরু করছো, আমি ধরে নিই তুমি যদি 7:30 থেকে 9:30 অবধি পড়াশোনা করছো, তাহলেও তোমার 2 ঘন্টা পড়াশোনার সময় কিন্তু বেরিয়ে যাচ্ছে। তারপর তুমি আরামসে রেডি হয়ে স্কুল যেতে পারবে, বা যারা 7টায় বসে আছো তারা 9টা অবধি পড়াশোনা করলো, তাহলে এখানে কিন্তু মোটামুটি 2 ঘন্টা সময় তুমি পেয়ে যাচ্ছ সেলফ স্টাডির জন্য। নেক্সট আমাদের যেদিন স্কুল খোলা থাকছে সেদিন তো আমরা স্কুল চলে গেলাম, আর যেদিন আমাদের স্কুল বন্ধ থাকছে, আমরা স্কুলের যে অফ টাইমটা, সেই টাইমটা কিন্তু পুরোপুরি আমরা ঘুরে বেরিয়ে বা কোনো একটা খেলতে গিয়ে বা হয়তো মোবাইল চালিয়ে এইভাবে কিন্তু নষ্ট করবো না। আমরা সেই সময় কি করব, সেই সময় আমরা বিভিন্ন কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারি, স্যার ম্যামরা যে ক্লাসগুলো দিয়েছে সেটা একবার রিভিশন করতে পারি, ইত্যাদি বিভিন্ন কাজে কিন্তু আমরা এই সময়টাকে কাজে লাগাবো। এবার স্কুল কোনোদিন খোলা থাকতে পারে, কোনোদিন বন্ধ থাকতে পারে, তো যেদিন বন্ধ থাকছে আমি তোমাদের যেইভাবে বললাম সেইভাবে তোমরা এই সময়টাকে কাজে লাগবে। তারপর তোমরা যারা যারা আমাদের কাছ থেকে পড়বে তাদের এই আলফা ব্যাচের ক্লাস থাকছে, এবং আমরা ক্লাসগুলোকে এত সুন্দর করে সাজিয়েছি যাতে স্টুডেন্টরা একটা রুটিনের মধ্যে পড়াশোনা করতে পারে। আমাদের সোম থেকে শনি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা 2টো করে ক্লাস থাকে। একটা ক্লাস থাকে হচ্ছে বিকালবেলা 5টা থেকে 6:30 অবধি, তারপর তোমরা দেখো কন্টিনিউ তো পড়াশোনা করতে পারবে, তারপর আমরা আধা ঘন্টার ব্রেক রেখেছি, তারপর আরেকটা ক্লাস থেকে 7টা থেকে 8:30 অবধি। তাহলে তুমি 5টা থেকে 6:30 অবধি একটা ক্লাস করলে, তারপর অল্প ব্রেক নিলে, আবার 7টা থেকে 7:30 8:30 অবধি একটা ক্লাস করলে, তাহলে তোমার পুরো স্যার ম্যামদের সঙ্গে যে নতুন জিনিস শেখার বিষয়টা সেটা ক্লাস থেকে হয়ে গেল। তারপর আধা ঘন্টা ব্রেক নিয়ে তুমি কি করলে, রাত্রিবেলা 9টার থেকে
9টার থেকে 10টা বা 10:30 অবধি তুমি আবার সেলফ স্টাডি করবে। এই সময় তুমি কি করবে, আজকে ক্লাসে যেগুলো পড়ানো হলো সেগুলো তুমি রিভিশন করে নিলে। তাহলে এইভাবে করে যদি আমরা চলি তাহলে দেখো তোমার কত সুন্দর একটা স্ট্রাকচার্ড পড়াশোনা হবে। এবং তুমি দিনে কতক্ষণ পড়াশোনা করছো ভাবো, তুমি 3 ঘন্টা তো আমাদের ব্যাচেই ক্লাস করে নিচ্ছ, তার সাথে সাথে তুমি সেলফ স্টাডি ভাবো, সকালে 2 ঘন্টা করেছিলে, সন্ধ্যাবেলা তুমি 2 থেকে 2.5 ঘন্টা 1-1.5 ঘন্টা তুমি পড়ছো, তাহলে প্রায় 3.5 ঘন্টার কাছাকাছি পড়ছো। আমি ধরে নিলাম 3 ঘন্টাই পড়ছো, তাহলে তুমি অনলাইন ক্লাস করছো 3 ঘন্টা, 3 ঘন্টা তুমি নিজে পড়াশোনা করছো, তার মানে 6 ঘন্টা তুমি রোজ পড়াশোনা করছো। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, একটা জিনিস মাথায় রাখবে, কনসিস্টেন্সি খুবই গুরুত্বপূর্ণ। কনসিস্টেন্সি মানে কি, আমি যে জিনিসটা করছি সেটা আমি রেগুলার রোজ করছি, এমন না যে আজকে করলাম তারপর 5 দিন করলাম না, তাহলে নয়। এবার তুমি যদি রোজ 6 ঘন্টা করে পড়তে পড়তে যাও, ভাবো এখনো মাধ্যমিক পরীক্ষা আসতে আমাদের প্রায় 1 বছরের কাছাকাছি সময় বাকি, কারণ এখন ফেব্রুয়ারির শেষ চলছে, তোমাদের ফেব্রুয়ারিতে গিয়ে পরীক্ষা, তো 1 বছর পুরোপুরি না হলেও ধরে নাও আমাদের 1 বছরের কাছাকাছি সময় বাকি। আমি যদি ধরে নিই 300 দিন সময়ও আমাদের হাতে রয়েছে, তাহলে রোজ 6 ঘন্টা পড়াশোনা করলে 1800 ঘন্টা পড়াশোনা। তুমি ভাবো, তুমি যদি 1800 ঘন্টা পড়াশোনা করে নাও, তোমার কাছে কি মাধ্যমিকে 90% স্কোর করা এখনো কঠিন মনে হচ্ছে? আমি আশা করব তোমাদের কঠিন মনে হচ্ছে না এবং তুমি কনফিডেন্স পাচ্ছ যে তুমি মাধ্যমিকে 90% স্কোর করে দেখাবে। কি করবে তো, কনফিডেন্স পাচ্ছ তো? একবার কমেন্ট করে জানাও, ঠিক আছে? এবার নেক্সট কথা হচ্ছে আমাদের সানডেতে আমরা কি করব? স্যার সানডে তো ফান ডে, সেদিন তো আমরা ফান করব। ইয়েস, তোমরা যদি পুরো সপ্তাহ ভালো করে পড়াশোনা করে থাকো, যেই রুটিন আমি বলেছি সেই রুটিন অনুযায়ী যদি পড়াশোনা করে থাকো, তাহলে নিজেকে কিছু একটা রিওয়ার্ড দেওয়া সেটা তো অবশ্যই উচিত। তাই সানডে তোমরা ফান্ডে হিসেবে কাটাও, কিন্তু পুরোপুরি ফান্ডে করে দিও না। সানডের একটা বেলা তোমরা একদম চিল রাখো, তোমরা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাও, খেলতে যাও, ঠিক আছে? তোমরা তোমাদের যেটা করতে ভালো লাগে, কারোর বই পড়তে ভালো লাগে, ছবি আঁকতে ভালো লাগে, যেটা তোমাদের মন চায় সেটা তোমরা করো, ঠিক আছে? কিন্তু একটা বেলা তোমরা রেখো প্র্যাকটিস আর রিভিশনের জন্য, যে আগে যেই জিনিসগুলো পড়া হয়েছে বা ধরে নাও ভৌত বিজ্ঞান, অঙ্ক ইত্যাদির প্র্যাকটিস করা, তার জন্য তোমরা একটা বেলা অবশ্যই রেখো। তো আশা করব আজকে যে স্টাডি রুটিনটা দিলাম সেটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় এবং মনে হয় যে এটা তোমাদেরকে সাহায্য করবে, তাহলে ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো, এবং যারা যারা মাধ্যমিকের প্রপার গাইডেন্স চাও আমাদের আলফা ব্যাচে ভর্তি হতে কিন্তু ভুলো না। আর যারা জলপাইগুড়িতে রয়েছে আমাদের সেন্টারে এসে কিন্তু তোমরা আমাদের অফলাইন ব্যাচেও ভর্তি হতে পারো। আমাদের যে পরবর্তী ভিডিওগুলো রয়েছে সেগুলো হতে কিন্তু আমি তোমাদের জন্য প্রচুর গাইডেন্স নিয়ে আসতে চলেছি, সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ এন্ড অল দ্য বেস্ট সবাইকে।